ওয়েলকাম টু অল মাই স্টুডেন্ট। আজ আমি ক্লাস নাইনের যে 9-এর দাগ এবং 15-র দাগের যে প্রশ্নগুলি থাকে সেগুলি নিয়ে আলোচনা করব। কীরকমের আমাদের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনসে যে 90 মার্কসের পেপার হয় তার পরিমিতি এবং সূচক এর প্রশ্ন 3 মার্কস আর এগুলি থাকে 4 মার্কস করে, দুটি প্রশ্ন উত্তর করতে হয়। এই নিয়ে আজকের আলোচ্য বিষয়। দেখে নেওয়া যাক প্রশ্নগুলি কি দেওয়া থাকে। 15 দাগে দেওয়া থাকে একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার এবং মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার হলে ঘরটির দৈর্ঘ্য যদি 4 মিটার হয় তাহলে উচ্চতা কত? প্রথম প্রশ্ন। দ্বিতীয়, একটি সরোবরে পদ্ম ফুলের উপর প্রান্ত জলতল থেকে 2 সেমি উপরে আছে। বাতাসে চালিত হয়ে উপরের প্রান্তটি জলের উপরিতল ও গাছের সংযোগস্থল থেকে 15 সেন্টিমিটার দূরে জলতলের সঙ্গে মিশে গেল। জলের গভীরতা কত? নাম্বার 3, 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি কত? 9-এর দাগের প্রশ্ন একে থাকে সমাধান করো। সূচকের প্রশ্ন 2 টু দি পাওয়ার x প্লাস 3 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 320। 2-এর দাগের প্রশ্ন যদি a ইকুয়াল টু c টু দি পাওয়ার z, b ইকুয়াল টু a টু দি পাওয়ার x আর c টু ইকুয়াল টু b টু দি পাওয়ার y হয় তবে প্রমাণ করো যে x y z ইকুয়াল টু 1 হবে। চলো এখন আমরা প্রশ্নগুলির উত্তর কিভাবে করি একটু দেখে নিই। তো প্রথমে দেওয়া আছে একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি? এই প্রশ্ন রেখে বাকিগুলি আমি মুছে দিচ্ছি। চার দেওয়ালের ক্ষেত্রফল সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এর আমরা সমাধান কেমন ভাবে করতে পারি। মেঝের ক্ষেত্রফল সমান কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কি দেওয়া আছে? দেওয়া আছে 4, প্রস্থ আমরা জানি না, প্রস্থ বর্গ মিটার, 4 ইন্টু প্রস্থ। প্রশ্ন হতে আমরা পাই 4 ইন্টু প্রস্থ ইকুয়াল টু কত দেওয়া আছে? ক্ষেত্রফল 12 বর্গমিটার বা প্রস্থ সমান 3 মিটার। ঘরের আমরা দৈর্ঘ্য দেওয়া ছিল 4, প্রস্থ পেয়ে গেলাম 3। আবার আমরা লিখতে পারি 4 দেওয়ালের ক্ষেত্রফল। ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল কি হবে? ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল এর সূত্র বা ফর্মুলা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে 2, দৈর্ঘ্য ছিল 4 প্লাস 3, উচ্চতা আমরা জানি না, এত বর্গ মিটার। তাহলে 2 ইন্টু 4 3 7 ইন্টু উচ্চতা বর্গমিটার, 14 ইন্টু উচ্চতা, এত বর্গমিটার হবে। এটিও প্রশ্নানুসারে দেওয়া আছে। 14 ইন্টু উচ্চতা ইকুয়াল টু 4 দেওয়ালের ক্ষেত্রফল দেওয়া আছে 42। দেয়ারফর উচ্চতা সমান আমরা লিখতে পারি 42/14, 14 3 যা দ্যাট ইজ 3। অতএব দাঁড়িয়ে গেল আমাদের অ্যান্সার, ঘরটির উচ্চতা সমান 3 মিটার। এটি হলো নির্ণেয় উত্তর। হাইলাইটস করে দিলাম। একের দাগের যে প্রশ্ন ছিল 4 মার্কস করে এক একটি প্রশ্নের প্রশ্নমান, তার উত্তর হলো ঘরের উচ্চতা 3 মিটার। চলো এখন দেখে নেওয়া যাক যে 2 নম্বর প্রশ্ন দেওয়া ছিল
তার সলভ আমরা কিরকম ভাবে করব। 15 দাগের প্রশ্ন আছে, 15 দাগের 2 এর প্রশ্ন, থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, 90 মার্কসের পেপার হয় ক্লাস 9 এর, তা কিভাবে সলভ করা যায়। যে প্রশ্ন দেওয়া আছে তোমাদের, যে একটি সরোবরে পদ্ম ফুলের উপর প্রান্ত জলতল থেকে 2 সেন্টিমিটার উপরে, বাতাসে চালিত হয়ে উপরের প্রান্তটি জলের উপরিতল ও গাছের সংযোগ স্থল থেকে 15 সেমি দূরে জলতলের সঙ্গে মিশে গেল, জলের গভীরতা কত? এটি দেওয়া আছে। চলো একটু ছবিটিকে আমরা এঁকে নিই, পরিমিতির অঙ্ক তো। তাহলে এখন যদি ছবি আঁকি, ধরো এটি আমাদের সরোবর, এখানে জল আছে, এটি পদ্ম ফুল, এটি গোড়া, এখন এটি জলতল থেকে, এটি জলতল 2 সেন্টিমিটার উপরে আছে, এখান থেকে হাইট আমরা ধরে নিলাম x সেন্টিমিটার, বাতাসে চালিত হয়ে এটি কি হলো, এই 2 সেন্টিমিটার জলতল বাতাসে চালিত হয়ে আস্তে আস্তে 15 সেন্টিমিটার দূরে এই জায়গায় এসে মিশে গেল জলতলের সঙ্গে, এই জায়গায় জলতলের সঙ্গে ধরো মিশে গেল, এইটি মিশে যাচ্ছে। তাহলে এখন যদি নাম দিই এ, এখানে দিলাম আমরা বি, একে সি, আর একে যদি ডি করি, তাহলে এটি হবে 15 সেন্টিমিটার জলতল। গভীরতা যদি আমরা এক্স ধরি, এটি এক্স, তাহলে এর দৈর্ঘ্য আমরা পাবো সিডি সমান কি পাবো, বিসি প্লাস এবি বা বিএ, দ্যাট ইজ এটি ধরেছি আমরা এক্স প্লাস 2 সেন্টিমিটার। তাহলে সিডির পরিমাপ পেলাম, তাহলে এটি কি হবে, একটি সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। তাহলে আমরা লিখি, ধরি জলের গভীরতা সমান এক্স সেন্টিমিটার, চিত্র হতে এবি সমান 2 সেন্টিমিটার, বিসি সমান এক্স সেন্টিমিটার, বিডি সমান 15 সেন্টিমিটার। অতএব কি হবে, অতএব সিডি সমান হবে এবি প্লাস বিসি, দ্যাট ইজ 2 প্লাস এক্স সেন্টিমিটার। সমকোণী ত্রিভুজ সিবিডি হতে পাই, আমরা পাইথাগোরাসের সূত্রটি অ্যাপ্লাই করি, কি পাই দেখো, এটিকে যদি আমরা লম্ব ধরি, এটি ভূমি, এটি হবে অতিভুজ, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, তাহলে হতে পায় বিসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ইকুয়াল টু সিডি স্কয়ার। কার সূত্র বললাম না, পিথাগোরাসের উপপাদ্য এটি। তাহলে এখন ভ্যালুগুলি বসিয়ে দাও, বা বিসি সমান কত আছে এক্স স্কয়ার, বিডি কত আছে 15 স্কয়ার, সিডি কত আছে এক্স প্লাস 2 তার হোল স্কয়ার। সলভ করো, বা এক্স স্কয়ার প্লাস 15 স্কয়ার ইকুয়াল টু 2 টু 5 এ প্লাস বি তার হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন এক্স এবং এক্স স্কয়ারকে এই সাইডে নিয়ে এসো, মাইনাস এক্স স্কয়ার, 4x ইকুয়াল টু 2 টু যা 4, এটিকে ওদিকে নিয়ে যাও, 2 টু কত হয়ে যাবে 5, এক্স স্কয়ার ক্যান্সেল আউট, মাইনাস 4x ইকুয়াল টু মাইনাস 2 টু 1, বোথ সাইডের মাইনাস কেটে দাও, তাহলে x এর মান আমরা পেয়ে যাব। বা x ইকুয়াল টু 2 টু 1 বাই 4 করো, হয় 5 20, নেক্সট 5
2125। অতএব জলের গভীরতা আমরা পেয়ে গেলাম, যেটি ধরেছিলাম, জলের গভীরতা সমান 55.25 সেন্টিমিটার। এত সেন্টিমিটার হবে জলের গভীরতা। ঠিক আছে, এটি হচ্ছে অ্যান্সার। নেক্সট 3-এর দাগের যে প্রশ্ন দেওয়া আছে, 3-এর দাগের দেওয়া আছে 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। প্রত্যেক বৃত্তাকার পাতের পরিধি, প্লেটের পরিধি কত? দেখো কিভাবে সলভ করা যায়। একটি বর্গাকার প্লেট এখানে আমরা এঁকে নিই। এটি যদি বর্গাকার একটি পিতলের, একে 4টি অংশে আমরা বিভক্ত করে দিচ্ছি। প্রত্যেকটি অংশে এক একটি করে বৃত্ত যদি আমরা অঙ্কন করি, তাহলে ছবিটি দাঁড়িয়ে যায় ঠিক এইরকম। সমান মাপের প্রত্যেকটি বৃত্ত হবে। এদের এটি হবে ব্যাসার্ধ আর বর্গাকার প্লেটের এটি বাহু, ক্ষেত্রফল দেওয়া আছে। এটি আসবে আমাদের 3-এর দাগের ছবি, 15-3। কি দেওয়া আছে দেখো, বর্গাকার পাতের ক্ষেত্রফল 196 বর্গ সেন্টিমিটার। বর্গাকার পাতের ক্ষেত্রফল মানে কি হয়, বাহু তার হোল স্কয়ার সমান 196, বা বাহু কত হবে 196 আন্ডার রুট, দ্যাট ইজ 14 সেন্টিমিটার। অতএব বর্গাকার পিতলের পাতের প্রতিটি ধারের দৈর্ঘ্য, 4টি থাকে বর্গাকার যেহেতু সবগুলি সমান হবে, ইকুয়াল টু 14 সেন্টিমিটার। এরপর এই 14 সেন্টিমিটারকে আমরা কি করেছি, দুটি ভাগে ভাগ করেছি। তো 4টি টোটাল আমরা বৃত্তাকার চিত্র থেকে 4টি কি পেয়েছি, বৃত্তাকার প্লেট পেয়েছি। লিখতে পারি অতএব প্রত্যেক বৃত্তাকার পাতের ব্যাস 14/2, দ্যাট ইজ 7 সেন্টিমিটার ব্যাস। ব্যাসার্ধ কত হবে, অতএব প্রত্যেক বৃত্তাকার ব্যাসার্ধ সমান 7/2। ব্যাসকে অর্ধেক করো, ব্যাসার্ধ পাওয়া যাবে। অতএব প্রত্যেক বৃত্তাকার পরিধি চেয়েছিল, পরিধি সমান কি ফর্মুলা, 2 × পাই × r সেন্টিমিটার, এটি ফর্মুলা। তাহলে 2 × পাই মিন্স 22/7, r means 7 7 cancel out, 2 2 cancel out, that is 22 সেন্টিমিটার। এটি হবে অ্যান্সার। এই ছিল আমাদের 15 দাগের প্রশ্ন। এইভাবে 15 দাগের প্রশ্নের উত্তর করে নেবে। নেক্সট যদি সমাধান আমি টুকেছিলাম, একটি সমাধান ছিল 2⁹9 দাগের প্রশ্ন। যে কোনো একটি প্রশ্ন উত্তর করতে হয়, 3 মার্কস করে থাকে। সমাধান করো 2x+3। চলো করে নেওয়া যাক 9 দাগের প্রশ্ন। 9 দাগের 1 প্রশ্ন দেওয়া আছে 2x+3 + 2x+1 =
320 বা কি লিখতে পারি আমি 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 3, এখানেও লিখতে পারি 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 320। দুটির মধ্যে দেখো কমন আছে 2 টু দি পাওয়ার x, কমন নিয়ে নাও, এখানে পড়ে থাকবে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 320। নেক্সট কি করতে পারি, নেক্সট করতে পারি একে 2 টু দি পাওয়ার x ইন্টু 3 means 8 plus 2 equal to 320 বা 2 to the power x into 10 equal to 320 বা 2 to the power x equal to 320 upon 10 cancel out, that is 32 বা 2 to the power x 32 কে ভাঙলে হয় 2 to the power 5, 2 to cancel out, that is x equal to 5। অ্যান্সার বেরিয়ে গেল। নির্ণেয় সমাধান x equal to 5, এটি উত্তর। 3 মার্কস আমরা পেয়ে যাব। নেক্সট আছে 2 এর দাগের প্রশ্ন দেওয়া আছে, এরই দেওয়া আছে a equal to c to the power z, দেওয়া আছে b equal to a to the power x, আর দেওয়া আছে c equal to b to the power y, then prove that x y z equal to 1। দেখো a সমান দিস c to the power z, then a to the power x আবার দেওয়া আছে, লিখো আবার a to the power x equal to কি দেওয়া আছে b, বা এর মান বসিয়ে দাও c to the power z তার হোল পাওয়ার x ইকুয়াল টু কি হবে না b হবে, বা c to the power আমরা লিখতে পারি x z ইকুয়াল টু b, বা c এর মান দেখো কি দেওয়া আছে, c এর মান দেওয়া আছে b to the power y, লিখো b to the power y তার হোল x z ইকুয়াল টু b, কেন না যেহেতু c ইকুয়াল টু b to the power কি আছে না y আছে। বা লিখতে পারি b to the power x y z ইকুয়াল টু b আছে মানে b to the power 1, b b বোথ সাইডের যদি সূচক নিয়ম অনুযায়ী করো তাহলে x y z ইকুয়াল টু 1 প্রুভ। এটিও ছিল 3 মার্কসের প্রশ্ন। এভাবে আমরা প্রশ্নের উত্তর করব 9 এবং 15। বাকি প্রশ্নগুলোর উত্তর পরের ক্লাসে আবার দেব। থ্যাংক ইউ টু অল।